5 সিটের গাড়িতে হচ্ছে না, লাগবে 7 সিট, তাও আবার টয়োটার গাড়ি লাগবে, তাও প্রাইভেটের ট্যাক্সে লাগবে। আজকে আপনাদের জন্য আছে টয়োটা জাপানের বা টয়োটা ব্র্যান্ডের তৈরি করা সেরা একটা গাড়ি, যেটা যদিও জাপানে তৈরি হয় নাই, বাট টেকনোলজি কিন্তু টয়োটারই, গাড়ি কিন্তু টয়োটারই। টয়োটা থাইল্যান্ডের যে শাখাটা, ওইখান থেকে তৈরি করা গাড়ি। এবং মজার ব্যাপার হচ্ছে কি, এটা কিন্তু থাইল্যান্ডে চলে না, জাপানেও চলে না, ডাইরেক্ট বাংলাদেশে ইম্পোর্ট হয়েছে। মানে এটা কিন্তু 0 মাইলেজে ব্র্যান্ড নিউ আসা গাড়ি, তাই না? আপনারা জানেন অ্যাভেঞ্জার গাড়ি হচ্ছে নাভানা ইম্পোর্টেড গাড়ি, আর আজকে নাভানা ইম্পোর্টেড সেরকম একটা জি প্যাকেজের অ্যাভেঞ্জার গাড়ি আপনাদের ইনশাআল্লাহ দেখাবো। ভাই একটু চাবিটা নেবেন, আমরা ব্যাক ডোরটা খুলবো, পুরো গাড়িটা দেখাবো কি কন্ডিশনে আমাদের দর্শকদের এই গাড়িটা দিচ্ছি। তো এটার যে সিট গুলো আছে ওটা কি ভাববেন পিছন দিকে হয়তো বেবি সিট আছে না ভাই? বেবি সিট এবং এটা কিন্তু আপনি ভাঙা ফোল্ডিং করে একবার উড়াইতে পারবেন ইনশাআল্লাহ। এই যে দেখেন, আপনি লাখেজ যদি বেশি হয়, লাখেজ বেশি ক্যারি করার জন্য পুরো সিটটা আপনি উড়াইয়া ফোল্ডিং করে রাখতে পারবেন। মানে আপনি চান একটা বড় সাইজের গাড়ি লাগবে, আপনি চান একটা স্পেস ওয়ালা গাড়ি লাগবে, আপনি চান 7 সিটার গাড়ি লাগবে, আপনি চান 5 সিটার গাড়ি লাগবে, আপনি চান জিপ গাড়ি লাগবে, 5 সিটও ব্যবহার করতে পারবেন। মানে এখন যেভাবে আছে আপনি লাখেজ 10-12টা সিট ফোল্ডিং করে 5 সিট ব্যবহার করলেন। বাট এসি কিন্তু সিঙ্গেল না, এসি কিন্তু ডুয়েল এসির গাড়ি, ডুয়েল এসির গাড়ি। তো সিটগুলো যেমন অ্যাডাল্ট থাকতেছে, মানে প্রাপ্তবয়স্করা সামনে পিছনে সব দিকে বসতে পারবে, বাচ্চাদের যে পিছনে ঠেলে পাঠাইতে হবে এমন কোনো বিষয় না। মানে দেখা যায় নোয়া গাড়িগুলো তো বড় গাড়ি, এগুলো তো সবগুলো অ্যাডাল্ট সিট ন্যাচারালি জানি, বাট এই টাইপের যেগুলো প্রাইভেটের ট্যাক্সে মানে 7 সিটের গাড়ি হিসাবে আছে, বিশেষ করে টয়োটার ব্র্যান্ডের আরো বেশ কিছু গাড়ি আছে, ওইগুলোতে পিছনের সিটগুলো দেখা যায় বেবি সিট, বাট এটাতে কিন্তু পাচ্ছেন অ্যাডাল্ট সিট। এটা কিন্তু অটো গিয়ার গাড়ি, অল অপশন অটো, রানিং গাড়ি। মাশাআল্লাহ, আসবেন দেখবেন দেখা বাসায় কিনে নিতে পারবেন ইনশাআল্লাহ। সিটগুলো সব ওকে আছে, ডুয়াল এসি রানিং আছে, সামনে পিছনে সব এসি ভেন্টগুলো পারফেক্টলি কাজ করতে আছে, চাকা রিমগুলো অনেক চমৎকার আছে, সাইডে বডি কিট, রিম, টায়ার থেকে শুরু করে বডি কালার, হেডলাইট, ব্যাকলাইট, সামনে পিছে গ্লাস যা আছে সব অরিজিনাল আছে একদম, তাই না? এবং টায়ারগুলো এখন পর্যন্ত নতুনের মতো আছে না? বনেটটা খুলবেন, ইঞ্জিনটা দেখবো, ততক্ষণ একটু লাইটগুলো আমি দেখাই। প্রত্যেকটা হেডলাইট অরিজিনাল আছে মাশাআল্লাহ। ইনফ্যাক্ট শুধু লাইট না, আপনি গ্লাসগুলো যে দেখেন, কোনো ভাঙা ফাটা ড্যামেজ গ্লাস কিন্তু এই গাড়িতে আলহামদুলিল্লাহ আপনারা পাবেন না। মানে অরিজিনাল যেরকম এরকমটাই কিন্তু আলহামদুলিল্লাহ রয়েছে। দেখেন ভাই, ইঞ্জিনটা একদম রিকন্ডিশনের মতন, ভিতরে কালারটা তো অরিজিনাল। জি, ভিতরে কালারটা অরিজিনাল। এবং এই যে দেখেন টয়োটা লেখা আছে, যে এটা যে ইন্দোনেশিয়া থেকে আসছে, ইন্দোনেশিয়া লেখা আছে, ইন্দোনেশিয়ান। হ্যাঁ, এই যে টয়োটা এবং ইন্দোনেশিয়ার যৌথ এই গাড়িটা কিন্তু আপনারা লাইটে ওই মনোগ্রামটা কিন্তু দেখতে পাচ্ছেন। মানে গাড়ি এটা ইন্দোনেশিয়ার না হলেও, মানে ইন্দোনেশিয়া হচ্ছে টয়োটার প্ল্যান্ট, ওইখান থেকে কিন্তু এই গাড়িটা তৈরি করা হয়, এই আর কি। মানে টেকনোলজিটা জাপানেরই পাচ্ছে। তো এই গাড়িটা যদি আপনাদের দেখাই ওভারঅল ভিতর থেকে কন্ডিশন খুব ভালো, অরিজিনাল একটা ইঞ্জিন কিন্তু পেয়ে যাচ্ছেন, ডিওএসসি 16 বালবি ইএফআই ইঞ্জিন, এটা 1300 ইঞ্জিন, আসলে খুব ভালো সার্ভিস দিবে। লুকাসের ব্যাটারি দেওয়া আছে নতুন একটা, টায়ারিং গুলো যথেষ্ট ভালো, সামনে বাম্পার আছে, পিছনে বাম্পার আছে, উপরে আবার রূপবার আছে। মানে মালামাল বেশি নিতে হবে, বড় ব্যাগ ট্যাগ বস্তা টস্তা আছে, ওইগুলো কিন্তু আরামসে ছাদের উপরে নেওয়া যাবে, ছাদের উপর ক্যারিং করা যাবে। এবং এখান থেকে যদি দেখেন ড্যাশবোর্ডটা দেখেন কতটা বেটার কন্ডিশনে আছে। আমি মুখে বলবো না, আপনাদের কাজে দেখাবো, কাজে ইনশাল্লাহ ফিল করতে পারবেন যে গাড়িটা কেমন আছে না আছে। এটা কিন্তু সিএনজি এলপিজি কনভার্সন করা হয় নাই, অরিজিনালি অকটেন ড্রিভেন কার, অকটেনই আছে। যেই নিবেন অকটেন চালায়ে তারপরে এই গাড়িটা কিন্তু আপনি চালাতে পারেন। আমার বলবেন ভাই অকটেনে বেশি খরচ হয়, কোনো সমস্যা নাই, সিএনজি এলপিজি দুইটাই করতে পারবেন। আপনি না করলে, আপনি যদি বলেন যে ভাই আমাকে করে দিতে হবে, ওটা কিন্তু ভাই ইনশাআল্লাহ করে দিতে পারবে, শুধু খরচ দিতে হবে, খরচটা আলাদা দিতে হবে। তো এটা যদি দেখে আপনাদের দেখেন, এখন প্রত্যেকটা স্টিকার ওকে আছে, অরিজিনাল আছে, প্রত্যেকটা জিনিস জাস্ট মানে দরজার প্যাড থেকে শুরু করে ভিতরের দিকে যদি আপনারা সিলিং দেখেন, লাইট গুলো দেখেন, সবকিছু কিন্তু মাশাআল্লাহ খুব চমৎকার আছে। এই সিটটা আবার চাইলে ফোল্ড করা পসিবল, যাতে ওঠা নামার জন্য, আর এইভাবে স্ট্যান্ড করেও রাখা যাবে। এখানে আবার একটা কিট দেওয়া আছে, এটা যদি আফটার মার্কেট পরবর্তীতে হয়তো বাংলাদেশি হয়েছে, বাট দেখতে কিন্তু ভালোই লাগতেছে, তাই না? তো চাকারিম আপনি যেদিক থেকে দেখেন, সাইড থেকে হোক, সামনে থেকে হোক, পিছন থেকে হোক, সবগুলো কিন্তু মাশাআল্লাহ ভালো আছে। অ্যাভেঞ্জার 7 সিট 2011 মডেল, 11তে রেজিস্ট্রেশন, বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসছে। মজার ব্যাপার কি, এই গাড়ির দাম কিন্তু অনেক বেশি না, 15 লাখ চাবো না, 14.5, 14, 13, 12 সময় নাই। এইরকমের একটা 11 মডেল যদি আপনার 7 সিটার গাড়ি নিতে চান, অ্যাভেঞ্জার 12.5 নিচে কেউ দিতে পারবে না, 13 লাগতে পারে। যত ফ্রেশ তত দাম বাড়বে, যত ফ্রেশ তত দাম বেশি, কিন্তু আমরা কিনছি কমে, দিব কমে। এজন্য আমরা 11 মডেল মাত্র 11.5 লাখ হইলে আমরা সেল করে দেব। তাও ফাইনাল না, তার কিছুটা অনার করা যাবে, কিছুটা ইনশাআল্লাহ ছাড় দেওয়ার একটা অপশন কিন্তু আপনাদের জন্য রয়েছে। মানে ফাইনাল কথার পরে একটা ফাইনাল কথা থাকে, ওই কথাটা ইনশাআল্লাহ আপনারা আসলে
বলে তারপর কিন্তু গাড়ি এখান থেকে পারচেস করতে পারবে। এর বাইরে আপনারা যদি দেখেন আপনাদের যদি কিন্তু বেশ কিছু গাড়ি আছে, যেমন এদিকে আছে এক্সিও গাড়ি রেডি কন্ডিশনে, দাম কিন্তু খুবই কম থাকতেছে। আবার হোন্ডা এইচ1 গাড়ি আছে দুইটা, একটা আছে এখানে 10-এর মডেল 10-এর রেজিস্ট্রেশন গাড়ি, মার্কেট প্রাইস থেকে অন্তত 1-1.5 লাখ টাকা কমে ইনশাল্লাহ গাড়িগুলো পাবেন। আবার এইদিকে যদি দেখায় সিরিয়ালি গাড়ি আর গাড়ি, অ্যাভেঞ্জার পরেই আছে আবার নোয়ার কত মডেল ভাইয়া? 4-এর মডেল 7-এর রেজিস্ট্রেশন, 4-এর মডেল 7-এর রেজিস্ট্রেশন, জি সিলভার কালার, 4 গুলো মাশাআল্লাহ খুব ভালো, হেডলাইট ব্যাকলাইট সামনে পিছে গ্লাস সব অরিজিনাল অরিজিনাল আছে এবং ভিতরের ইন্টেরিয়র একদম ব্র্যান্ড নিউ গাড়ির মতন। আর এই গাড়িটা আসলে অনেকেই ভাবতে পারেন ভাই পুরাতন গাড়ি, সিএনজি এলপিজি তে চলছে, at least সিএনজি তে তো চলছে এবং এখন পর্যন্ত ট্রেন্ডে চলছে, 100% এই তেলে চালিত। বাট এটা হচ্ছে তেলের গাড়ি, তাই না? এই যে দেখেন 100% তেলের গাড়ি, এটা কিন্তু মানে পার্সোনাল ভিতরটা তো হইছে। দেখেন, এটা রেন্টে চলা কোনো গাড়ি না। আপনি এই যে যদি দেখেন। রেন্টের জন্য নেন হয়তো আপনার হাতেই প্রথমবারের মতো এই গাড়িটা রেন্টে চলবে। জি। তো তার কারণে বুঝতেই পারতেছেন এই নোয়াটা 8-10টা ন্যাচারাল যে নোয়া আমরা এই বাজারে দেখতে পাই, হয়তো এই দামেও পেতে পারেন, বাট এটার সাথে কন্ডিশন এবং এই সিট গুলো চাইলে কিন্তু সে ফোল্ডিং করে লইতে করে পারবে, উপরে উঠায় নামায়া হ্যাঁ। কিন্তু রাখতে পারেন, ব্যাক ক্যারি করতে পারেন। জি। তো বড় ভাই এটা প্রাইস কিরকম দিবেন? এটার প্রাইস আজকিন 13,50,000। 1350, কম বেশি করার সুযোগ ইনশাআল্লাহ আছে। জি কম বেশি করার সুযোগ যেমন সামনের হোন্ডা এইচ1টা ছিল 10-এর মডেলের গাড়ি, তেমনি এই পিছনের হোন্ডা এইচ1 12-এর মডেলের গাড়িটা তো হবে। এটা 12 মডেল 12 রেজিস্ট্রেশন, বাংলাদেশে ব্র্যান্ড নিউ আসা গাড়ি, মাশাআল্লাহ এখনো তেলে আছে, তেলে চালিত। এগুলো ডিজেল গাড়ি হয় আর অকটেন গাড়ি হয়, আমরা যে দুইটা দেখাচ্ছি দুইটাই অকটেন দুইটাই 100% অকটেন চালিত, এবং অকটেনই রানিং আছে, অকটেনই রানিং আছে, সিএনজি এলপিজি হয় নাই। না। এটা কয় টাকা দিবেন? এটা আজকিন প্রাইস দিছি 15,90,000। 1590 কথা বলা যাবে। জি এছাড়া আবার একটা আছে হোন্ডা টাকসন গাড়ি, সানরুফ মন্ডুপ সহ, ব্ল্যাক কালার, লাইট গুলো মাশাআল্লাহ খুব চমৎকার আছে, বাম্পার থেকে শুরু করে ফগ লাইট, চাকা রিম থেকে শুরু করে পুরো গাড়িটাই ভাই অসাধারণ কন্ডিশনে পাচ্ছেন বা পাবেন, এটা বলাই যায়। এটা কিন্তু আবার পুশ স্টার্ট গাড়ি মেবি, তাই না? জি এবং ওভারঅল গাড়িটার ডিজাইনটা যদি দেখেন, ভিতরে বাইরে স্ট্রাকচারটা যদি দেখেন, ভাই এখন পর্যন্ত sunroof নতুন বন্ধ গাড়ি দেখেন। ফিলই যায় না ভিতর থেকে। মানে এখনো ব্র্যান্ড নিউ গাড়ি বলা যায়, ব্র্যান্ড নিউ জি। গাড়ির একটা ফিল কিন্তু পাবেন। জি ওভারঅল চলছে কিন্তু খুবই দেখেন। কম, সিট গুলো খুব ভালো আছে, দামও কিন্তু তুলনামূলক অনেক কম। এটা কিন্তু তেলের গাড়ি, কয় টাকায় দেওয়া যাবে ভাইয়া? এটা আজকিন প্রাইস 15,50,000, কিছুটা অনার করা যাবে। এরপর ইনশাল্লাহ কিছুটা কম দেখেন বেশি ভাই করা যাবে। ও গাড়ির কন্ডিশনটা দেখেন, এখনো যে আমি বলছি যে প্রত্যেকটা গাড়ির ভিতরে নতুন গাড়ির এখনো একটা ফিল feel। পাওয়া যায় ইনশাল্লাহ। এটা আসবেন গাড়ি চালাইবেন তারপর বলবেন যে ভাই নতুন গাড়ি এখনো আছে কি নাই। আর এটার দেখেন ভিতরে। সিরিয়ালি কিন্তু প্রত্যেকটা গাড়ি একদম সাজানো গোছানো আছে জি। মাশাআল্লাহ, কোনো প্যারা খাইতে হবে না, কোনো রকম প্রবলেম ফেস করতে হবে না, জাস্ট আসবেন, দেখবেন, নিয়ে যাবেন। সো ভাইকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ। যাওয়ার আগে লোকেশনটা বলবো, কোথায় আসতে হবে? ঢাকা কুড়িল বিশ্ব রোড, জমস রোড, সিটি সেন্টার, মা বাবার দোয়া এন্টারপ্রাইজ। আর ভাই নাম্বার তো দেওয়া আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, অনলাইন অফলাইন দুই জায়গায় যোগাযোগ করা যাবে। গাড়ি ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ সেটাও কিন্তু ভাইয়ের কাছে সম্ভব। সো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।